ওই লজ্জাটা কেটে গেছে যে আমরা ইফতারি সেল করতে পারতেছি, একদম হোমমেড ইফতারি যেটা আর কি। কেউ কিছু করার চেষ্টা করে তো তখন মনে হয় কাউকে কেউ বাধা দিতে পারে না। আমি হচ্ছে তাসনুভা বিনতে তানহা। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ইংলিশ 3rd ইয়ার 2nd সেমিস্টারে পড়তেছি। আর এটা হচ্ছে আমার ফুড কাটার। আমাদের মেনু হচ্ছে মূলত আমাদের সিগনেচার আইটেম যেটা বলি সেটা হচ্ছে খিচুড়ি। দুপুরে হচ্ছে আমাদের খিচুড়ি নিয়ে আসি। খিচুড়ির সাথে থাকে হচ্ছে হাফ ডিম কারি আর মরিচ পেঁয়াজ ভর্তা থাকে, ধনেপাতার চাটনি থাকে, শসা থাকে, সব মিলে আমাদের একটা 50 টাকার প্যাকেজ করি আর কি, যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি করার জন্য মূলত। আর তাছাড়া থাকে হচ্ছে নাচোস, যেটা প্রাইস হচ্ছে 60 টাকা, চিকেন মিনি বার্গার থাকে যেটা প্রাইস 40 টাকা, আর হচ্ছে হোয়াইট সস পাস্তা থাকে যেটা 60 টাকা। চাইছিলাম তো অনেক আগে থেকেই করতে, তো মানে প্ল্যানিং, তারপরে একসাথে থাকবো কিভাবে, তারপরে হচ্ছে ওরও পড়াশোনা রানিং, ও হচ্ছে ইডেন কলেজ থেকে শেষ করছে, তো সব কিছু মিলে হয়ে ওঠে নাই। মাঝখানে আমরা লাস্ট ইয়ার আমি, ভাই আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আর আরেকটা বোন মিলে আমরা হচ্ছে ইফতারি সেল করতাম আমাদের গলিতেই আর কি। তো যখন ওই লজ্জাটা কেটে গেছে যে আমরা ইফতারি সেল করতে পারতেছি, একদম হোমমেড ইফতারি যেটা আর কি, ভাজা পোড়া যেটা হয়, তো তারপর থেকে আমার আসলে ওই জিনিসটা মাথায় থেকেই গেছে। আর আমরা অনেক আগে থেকে চাচ্ছিলাম যে ঈদের পর আমরা খিচুড়িটা স্টার্ট করতে পারি কি না, তো সেটা হয়ে ওঠে নাই। তারপরে আমি মাঝখানে আবার হচ্ছে মিষ্টি, হোমমেড মিষ্টি এখানে সেল করা শুরু করলাম একদম ভার্সিটির সামনেই আর কি। ওইখানেও ভালো রেসপন্স পাইছি, বাট মিষ্টিটা হচ্ছে খুবই কম আসলে। মানে আমার যেহেতু ইচ্ছা যে আমি আমার বিজনেসটা গ্রো করাবো, শুধু মিষ্টি নিয়ে আসলে আমার বিজনেস হবে না। তো এই জায়গা থেকে চিন্তা করছি যে সবাই মিলে আমরা একটা ফুডকার্ট দিই, আর ফুডকার্ট থেকেই আর কি আজকে এই অবস্থা। আমাদের মূলত আসলে ফুডকার্ট আমরা স্টার্ট করতে চাই বা করার চেষ্টা করি হচ্ছে 12:30 থেকে। আর এদিকে দেখা যাচ্ছে যে আমরা তো একটা এস্টিমেট নিয়ে আসি যতক্ষণ চলে বলতে আমাদের সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করি, যেহেতু আমরা দুজন মেয়ে মানুষ, তো আমাদেরকে বাসায় একটা আর্লি ফেরারও একটা তাড়া থাকে আর কি। আসলে আমরা প্রথমে চিন্তা করছিলাম যে হয়তো আমার আব্বু বা আম্মু, আমাদের ফ্যামিলি এটা মানে নিতে পারবে না বা আমাদেরকে সাপোর্ট করবে না, বাট আমরা এত পরিশ্রম করতেছি লাস্ট 1.5 মাস ধরে যে ওনারাও কিছু বলতেছে না। সবথেকে বড় কথা, যখন কেউ কিছু করার চেষ্টা করে তো তখন মনে হয় কাউকে কেউ বাধা দিতে পারে না। না, আমাদের কাছে আসলে কোনো ইস্যু মনে হয় না। আমি কোনো কাজকে ছোট করে দেখতে পছন্দ করি না, আমি দেখিও না। আমার যেমন হচ্ছে এই লাইনে যত দোকান আছে প্রত্যেকটা মামার সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। ইভেন সবাই এসে আমাদের খোঁজখবর নেয়, ওই কোনো চা আলা মামা থেকে শুরু করে ফুচকালা মামা সবার সাথে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। কখনো মনে হয় না যে আমরা আলাদা কেউ। এইটা আসলে সত্যি কথা। তবে আমি একদমই জব ইন্টারেস্টেড না, আমি কখনো চাই না যে আমি কারো আন্ডারে চাকরি করি, এটা আমার কখনোই পছন্দ না। এই বিজনেসটা একদমই আমাদের নিজেদের, আমরা 3 জন যে কথা বলবো সেটাই শেষ কথা, এটার উপরে আর কোনো কথা হবে না। আর যদি আরেকটা কথা আসে যে কাস্টমার হ্যান্ডেল কীভাবে করেন, সব কাস্টমার একরকম নাও হতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের এখনও পর্যন্ত যতগুলো কাস্টমার আছে সবাই খুবই আমাদের সাথে মানে কোঅপারেট করতেছে আর কি। তো এই কাজটা আমাদের অনেক ভালোবাসার হয়ে গেছে আর আমাদের চাওয়ার মধ্যেই হয়েছে। আচ্ছা, আমাদের এখনও পর্যন্ত প্ল্যানিং হচ্ছে, যেহেতু আমরা ফ্যামিলি থেকে কোনো প্রকারের ফিনান্সিয়াল হেল্প ছাড়া শুরু করছি, তো আমরা কিছুদিন বিজনেসটা করতে চাচ্ছি, করব। দেন আমাদের যদি গ্রো করে, আমরা যদি সেইভাবে রেসপন্স পাই, তাহলে আমরা চেষ্টা করব একটা জায়গা নেওয়ার বা একটা ভালো একটা রেস্টুরেন্ট অথবা একটা হোটেল টাইপের কিছু একটা করার। হ্যাঁ, আমাদের এটা নিয়ে আগানোর ইচ্ছা আর কি।